উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ঘন ডাল, টমেটো ডাল আর ঘি দিয়ে রান্না, লুবিনীয় একটা রান্না। আপনারা সবাই এই রান্নাটা করবেন। আসসালামু আলাইকুম। আজ রান্না করব টমেটো দিয়ে ঘন ডাল। ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। 2টা এলাচি, 2টা দারচিনি দিয়ে দিলাম। রসুন কেটে রেখেছি, মাঝখানে এটা দিয়ে দিলাম। মাঝখানে কেটে দিয়েছি 2টা কাঁচামরিচ, 2-3টা দিয়ে দিলাম। এই 2টা তেজপাতা, এগুলো আমার গাছের তেজপাতা। গাছ থেকে পেড়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর রাখি, তারপরে আবার ধুয়ে নিলাম। পেঁয়াজ একটু বেশি করে দিব। এই রান্নাটায় আমরা একটু পেঁয়াজ রসুন বেশি দিই। চামচ আদা, জিরা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। রসুন 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, ধনিয়া আধা চা চামচ, মরিচ আধা চা চামচ। এই ডাল রান্নাতে আমরা মরিচটা একটু কম দিই। হলুদ 1 চামচ, লবণ পরিমাণ মতো। এখন সয়াবিন তেলের পালা। দেখেন তেলটা আমি কিভাবে দেই, শুধু 1 টেবিল চামচ, আর তেল দিব না। এখন এটা ভালো করে মেখে নিব। আপনার হাত দিয়ে মেখে নিতে পারেন, চামচ দিয়ে মেখে নিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব, দিয়ে দিলাম। আর পানি দিব না, ঢেকে দিব। ডাল পাক উঠে গেছে। গরম পানি দিলে তাড়াতাড়ি পাক উঠে যায়। চুলাটা কমিয়ে দিয়ে ঢেকে দিব। পাকা টমেটোগুলা দিয়ে দিব। বেশি টমেটো দিব। এই রান্নায় আমরা বেশি করে টমেটো দেই। টমেটো ছাড়াও আপনারা রান্না করতে পারবেন। এবার আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন। টমেটো না দিয়েও এভাবে রান্না করে ফেলবেন। ঢেকে দিব। ডালটা কত সুন্দর হয়েছে। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর ভাঙ্গা ভাঙ্গা করব না। একটু লবণটা দেখব, লবণ ঠিক আছে। রান্নার একটা মজার উপকরণ হলো ঘি। 2 চা চামচ ঘি দিয়ে দিব। যে রান্নাটা হয় ঘি দিয়ে, শুধু নামার আগে ঘিটা দিই। 1 টেবিল চামচ তেল দিয়েছি। এই যে তেজপাতাগুলা এখন উঠিয়ে ফেলবো। হয়ে গেল আমার মজাদার ডাল টমেটো রান্না। ঢেকে দিব, চুলা বন্ধ করে দিব। ঘন ডালটা ঢেলে ফেলবো। কত লোভনীয় একটা ডাল রান্না হয়েছে। টমেটোগুলা এরকম আস্তে আস্তে থাকবে। এই রান্নাটা আমার মা করতে। রান্নাগুলো তো হারিয়ে যাচ্ছে, এর জন্য আমার ভিডিওর মাধ্যমে রান্নাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এবং আমার পরিবারের রান্নাগুলো যেন তারা দেখে। মজার একটা রান্না ঘি দিয়ে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।